আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েলকে চরম পরিণতির হুঁশিয়ারি হামাসের। উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগুচ্ছে ইরান। দীর্ঘ যুদ্ধ নয়, ইরানে দ্রুত সময়ে হামলার পরিকল্পনা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রকে ইরানে বড় আকারে হামলার দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু। দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধ প্রস্তুতির মহড়া। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় দীর্ঘ সময় ধরে চলা সংঘাত থামানোর জন্য আন্তর্জাতিক পর্যায়ে নানা চেষ্টা চললেও পরিস্থিতির খুব একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বরং হামাস এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে যুদ্ধবিরতি যদি বারবার লঙ্ঘন করা হয় তবে এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে গাজার সাধারণ মানুষ এক চরম মানবিক সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন এবং সেখানে ত্রাণ পৌঁছানোর পথগুলো নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আলোচনার টেবিলে নমনীয়তা দেখালেও ইসরায়েলি বাহিনী বারবার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালাচ্ছে এবং ড্রোন হামলা অব্যাহত রেখেছে, যা সরাসরি যুদ্ধবিরতির শর্তগুলোকে অমান্য করার শামিল। এই উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার এবং মিশর বারবার দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা, যেখানে প্রতিদিন কোনো না কোনো অস্থিতিশীল ঘটনা লেগেই আছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই হুঁশিয়ারি বাস্তবায়িত হয় তবে এই অঞ্চলের অস্থিরতা কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা আর কতটা জোরালো হওয়া উচিত, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আসলে হামাসের এই কড়া বার্তার পেছনে মূল কারণ হল গাজার ভেতরের অভ্যন্তরীণ চাপ, যেখানে সাধারণ মানুষ এখন কেবল শান্তি চায়, কিন্তু রাজনৈতিক এবং সামরিক কৌশলগত কারণে সেই শান্তি যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। এবং ইসরায়েলি প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতিও এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পেছনে কাজ করছে বলে অনেকে মনে করেন। গাজার অবকাঠামো প্রায় ধ্বংসের পথে এবং সেখানে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, যা বিশ্বের বিবেকবান মানুষকে ব্যথিত করছে। এবং এই অবস্থায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি কেবল সাধারণ মানুষের দুর্ভোগই বাড়িয়ে দেবে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখব এই ধরনের হুঁশিয়ারিগুলো অনেক সময় বড় কোনো সংঘাতের পূর্বাভাস হয়ে দাঁড়ায়। তাই বিশ্ব নেতাদের উচিত এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া, যাতে আর কোনো সাধারণ প্রাণহানি না ঘটে। এবং এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন তা আমাদের জানাতে ভুলবেন না। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সবসময় বিশ্বের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়, এবং সম্প্রতি ইরানের পক্ষ থেকে একটি ইতিবাচক বার্তা এসেছে যে চরম উত্তেজনা বিরাজ করা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে তাদের আলোচনা বেশ ভালোভাবেই সামনের দিকে এগোচ্ছে। আপনারা জানেন যে পারমাণবিক চুক্তি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, তবে পর্দার আড়ালে যে কূটনৈতিক তৎপরতা চলছে তা বেশ আশাব্যঞ্জক বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। ইরান বলছে যে তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষা করে সম্মানজনক একটি সমাধানে পৌঁছাতে চায়, এবং এই জন্য তারা ওমান বা কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে, যা বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতেও সাহায্য করতে পারে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে যখন প্রতিটি দেশ মুদ্রাস্ফীতির সাথে লড়াই করছে, তখন ইরান ও যুক্তরাষ্ট্রের এই আলোচনার অগ্রগতি কিছুটা স্বস্তি দিতে পারে, কারণ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে এখনও সংশয় রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান বিরোধী একটি শক্তিশালী গোষ্ঠী সবসময় সক্রিয় থাকে, যারা চায় না তেহরানের সাথে কোনো ধরনের সমঝোতা হোক। ইরান বারবার জোর দিয়ে বলছে যে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক গবেষণা চালাচ্ছে, কিন্তু পশ্চিমা দেশগুলো তা বিশ্বাস করতে নারাজ, এবং এই আস্থার সংকট দূর করাই এখন আলোচনার প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয়ে যায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে আলোচনার টেবিলে কিছু ড্রাফট বা খসড়া তৈরি করা হয়েছে, যা উভয় পক্ষই গুরুত্বের সাথে বিবেচনা করছে। এবং যদি সবকিছু ঠিক থাকে, তবে আগামী কয়েক মাসের মধ্যে আমরা বড় কোনো ঘোষণা শুনতে পারি। তবে এই আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক সংঘাতগুলো, যেখানে ইরান এবং যুক্তরাষ্ট্র ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিচ্ছে, যা কূটনৈতিক টেবিলের আলোচনাকে জটিল করে তুলছে। তবুও আলোচনার এই ধারাবাহিকতা বজায় রাখা যুদ্ধের চেয়ে অনেক ভালো বলে মনে করেন শান্তিপ্রিয় সাধারণ মানুষ, এবং ইরানের এই নমনীয় অবস্থান আন্তর্জাতিক মহলে কিছুটা হলেও প্রশংসা কুড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যখন আলোচনা চলছে, তখন ডোনাল্ড ট্রাম্পের একটি সম্ভাব্য পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে যে ট্রাম্প যদি আবারও ক্ষমতায় আসেন বা তার প্রভাব ঘাটাতে পারেন, তবে তিনি ইরানের সাথে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চান না, বরং তিনি পরিকল্পনা করছেন একটি দ্রুত এবং কার্যকর হামলার, যা ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে, কিন্তু দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি তৈরি করবে না। ট্রাম্পের এই কৌশলকে সার্জিক্যাল স্ট্রাইক বা দ্রুত আঘাত হানার নীতি হিসাবে দেখছেন সমর বিশেষজ্ঞরা। তাদের মতে ট্রাম্প প্রশাসন মনে করে যে দীর্ঘ যুদ্ধ মানেই বিপুল অর্থের অপচয় এবং জনসমর্থন হারানো, যা তারা এড়াতে চায়। তবে এই ধরনের দ্রুত হামলার পরিকল্পনা করা যতটা সহজ, তা বাস্তবায়ন করা ততটাই কঠিন হতে পারে, কারণ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাল্টা আঘাত হানার সক্ষমতাও অনেক শক্তিশালী। যদি কোনোভাবেই হামলা ব্যর্থ হয় বা লক্ষ্যভ্রষ্ট হয়, তবে তা পুরো অঞ্চলকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। আপনারা কি মনে করেন ট্রাম্পের এই শর্ট ওয়ার বা দ্রুত যুদ্ধের থিওরি বাস্তবে কার্যকর হবে, নাকি এটি কেবল রাজনৈতিক প্রচারণার অংশ? আপনার মূল্যবান কমেন্ট আমাদের জানান। এই ধরনের সামরিক পরিকল্পনা সবসময়ই গোপন রাখা হয়, কিন্তু বিভিন্ন সূত্রের মাধ্যমে যখন এগুলো বাইরে আসে, তখন তা বিশ্ব রাজনীতিতে কম্পন সৃষ্টি করে। ট্রাম্পের এই অবস্থান যুক্তরাষ্ট্রের প্রচলিত পররাষ্ট্রনীতি থেকে অনেকটাই আলাদা। তিনি সবসময়ই আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী এবং বাইরের দেশের ঝামেলায় নিজেদের জড়িয়ে ফেলাকে তিনি অপছন্দ করেন। কিন্তু ইরানের ক্ষেত্রে তার কঠোর অবস্থান সবসময়ই বজায় ছিল। এই পরিকল্পনা সফল হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব আবার নতুন করে প্রতিষ্ঠিত হতে পারে, আবার উল্টোটিও হতে পারে। তাই এই বিষয়টি নিয়ে গভীর বিশ্লেষণ প্রয়োজন। আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত এমন সব খবর নিয়ে আসি, যা মূলধারার মিডিয়ায় অনেক সময় এড়িয়ে যাওয়া হয়। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। মনে রাখবেন, যুদ্ধের চেয়ে শান্তি সব সময়ই শ্রেয়, কিন্তু রাজনীতির ময়দানে শান্তির চেয়ে স্বার্থ বড় হয়ে দাঁড়ায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে এখন ওয়াশিংটনের অন্দরে এবং আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক বিতর্ক চলছে। অভিযোগ উঠেছে যে নেতানিয়াহু পরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে একটি বড় আকারের সরাসরি যুদ্ধে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল এককভাবে ইরানের মোকাবিলা করার চেয়ে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে আক্রমণ চালানোকে বেশি সুবিধাজনক মনে করছে। নেতানিয়াহু বারবার দাবি করছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল ইসরায়েলের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য হুমকি। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন সরাসরি কোনো যুদ্ধে জড়াতে চাচ্ছে না, যা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। নেতানিয়াহুর এই প্রচেষ্টাকে অনেকে তার নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবেও দেখছেন, কারণ অভ্যন্তরীণভাবে তিনি নানা চাপের মুখে আছেন এবং একটি বড় যুদ্ধ বা জাতীয় জরুরি অবস্থা তাকে ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করতে পারে। কিন্তু এর ফলাফল হতে পারে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধের পক্ষে নয়, বিশেষ করে আফগানিস্তান ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতার পর। নেতানিয়াহুর এই লবিং বা চাপ কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে? আপনারা কি মনে করেন, একজন রাষ্ট্রনায়কের ব্যক্তিগত স্বার্থ কি পুরো বিশ্বের শান্তি নষ্ট করতে পারে? এই প্রশ্নটি এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে ইরানের ওপর বড় কোনো হামলা হলে তা কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং হিজবুল্লাহ এবং আরও অনেক গোষ্ঠী এই যুদ্ধে জড়িয়ে পড়বে। ফলে সারা মধ্যপ্রাচ্য এক অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে। আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবর আপনাদের জানাতে। এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, তবে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
ইরানের সাথে ইসরায়েলের এই বৈরিতা কয়েক দশকের পুরনো, কিন্তু বর্তমান সময়ে তা যে পর্যায়ে পৌঁছেছে তাতে যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত কে জয়ী হবে, কূটনীতি নাকি যুদ্ধ, তা দেখার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে, যেখানে চীন তাদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। দক্ষিণ চীন সাগরই চীনের সাম্প্রতিক যুদ্ধ প্রস্তুতির মহড়া প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও চিন্তায় ফেলে দিয়েছে। এই মহড়াকে চীন তাদের সার্বভৌমত্ব রক্ষার নিয়মিত প্রক্রিয়া বললেও অনেকে একে ওই অঞ্চলে আধিপত্য বিস্তারের একটি মহড়া হিসেবে দেখছেন। দক্ষিণ চীন সাগর আন্তর্জাতিক বাণিজ্যের একটি অন্যতম প্রধান রুট, যার নিয়ন্ত্রণ নিয়ে বছরের পর বছর ধরে বিরোধ চলছে। চীনের এই বিশাল সামরিক মহড়ায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ, ফাইটার জেট এবং মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা তাদের সক্ষমতার প্রমাণ দেয়। ফিলিপাইন, ভিয়েতনাম এবং তাইওয়ানের মতো দেশগুলো এই মহড়াকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ফ্রিডম অফ নেভিগেশন বা অবাধ নৌ চলাচলের পক্ষে, এবং তারা চীনের এই একচেটিয়া প্রভাব মানতে নারাজ। ফলে এই অঞ্চলটি এখন বিশ্বের অন্যতম বড় সামরিক হটস্পটে পরিণত হয়েছে। আপনাদের কি মনে হয়, চীন কি আসলেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি কেবল বিশ্বকে ভয় দেখানোর একটি কৌশল? কমেন্টে আপনার ধারণা আমাদের লিখে জানান। এই মহড়ার ফলে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের যাতায়াতে সমস্যা হতে পারে, যার প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতিতে পড়বে। পণ্যের দাম বেড়ে যাওয়া বা সরবরাহ ব্যাহত হবার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। চীনের এই পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররাও ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে পারে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে।